2026-এ আসছে ইন্ডিয়ার 5টা সবচেয়ে আলোচিত আইপিও। কিন্তু প্রশ্ন একটাই, কোনটাতে ইনভেস্ট করলে রিটার্ন ভালো হবে? কোম্পানি ভালো হলেই কিন্তু আইপিও ভালো হয় না। কোনো ওপিনিয়ন না, 7 স্টেপ আইপিও রিভিউ ফ্রেমওয়ার্ক। এর মধ্যে দিয়ে আমরা দেখে নেব জিও প্ল্যাটফর্ম, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, এসবিআই এএমসি, ফোনপে আর জেপ্টো কোন আইপিওটা সবচেয়ে ভালো। এরপরে তুমি নিজেই ডিসাইড করতে পারবে কোন আইপিওতে অ্যাপ্লাই করতে পারবে আর কোনটার জন্য ওয়েট করতে হবে। তার আগে আমরা একটু দেখে নিই 2025-এ যে আইপিওগুলো লিস্ট হয়েছিল সেগুলো কিরম পারফর্ম করেছিল। 108টা আইপিও লিস্ট হয়েছিল, 70 আইপিও লিস্টিং এর দিন খুব ভালো পারফর্ম করেছিল, 25টা আইপিও লসে গেছিল আর 13 আইপিও ফ্ল্যাট ছিল, মানে এদের প্রাইসে কোনো মুভমেন্টই হয়নি। এখানে লেসন 1, আইপিওতে ইনভেস্ট করলে সবসময় যে প্রফিট হবে এমন কিন্তু কোনো কথা নেই। আচ্ছা, এই আইপিও গুলোর এখন কিরকম সিচুয়েশন? 108টা আইপিওর মধ্যে 37 আইপিও তাদের ইস্যু প্রাইসের থেকে বেশিতে ট্রেড করছে, কিন্তু 71 আইপিও তাদের ইস্যু প্রাইসের থেকে ডাউন হয়ে গেছে। এখানে লেসন 2, লিস্টিং এর ডেতে ভালো পারফর্ম করলেই যে বছরের শেষেও ভালোই পারফর্ম করতে থাকবে এমন কিন্তু কোনো কথা নেই। ফাইন্যান্স কনফিউজিং হতে পারে, তাই সঠিক ফাইন্যান্সিয়াল ডিসিশন শুরু হোক ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটির সাথে। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুকসাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি, তোমাদের বাংলা ফাইন্যান্স চ্যানেল। এই ভিডিওতে অলরেডি আমরা জানলাম 2025-এর আইপিওর রিয়েলিটি চেক, আরও জানবো 7 স্টেপ আইপিও রিভিউ, 2026-এর সবচেয়ে আলোচিত 5টা আইপিওর মধ্যে কোনটা কিরম পারফর্ম করতে পারে, লাস্টলি ফাইনাল আইপিও র্যাঙ্কিং। ভিডিওর প্রথমেই আমরা জানলাম আইপিও ইনভেস্টমেন্ট কিন্তু রিস্কি। 2025-এ সমস্ত আইপিওই যে খুব ভালো রিটার্ন দিয়েছে এমন একদমই নয়। এবার আমরা দেখব আমাদের এই 7 স্টেপ ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি কি, আর এটা দিয়ে আমরা আমাদের সবচেয়ে আলোচিত 5টা আইপিওকে রিভিউ করব। তাহলে লেটস স্টার্ট। এই হলো 7 স্টেপ ফ্রেমওয়ার্ক, যেখানে ফার্স্ট স্টেপে আমরা বিজনেস স্টোরি দেখব, তারপরে মোট, তারপরে ফাইনান্সিয়াল, রেভিনিউ, প্রফিট, তারপরে ম্যানেজমেন্ট, আইপিও স্ট্রাকচার, ভ্যালুয়েশন আর লাস্টে মার্কেট সেন্টিমেন্ট। আজকে একটা ফাইন্যান্সিয়াল নতুন ওয়ার্ড শিখব, মোট। মোট অ্যাকচুয়ালি মানে হচ্ছে আমরা কোনো দুর্গের চারিপাশ থেকে যে খাল কাটা হয়, যেখানে তারপরে জল রাখা হয় যাতে শত্রুরা আক্রমণ করতে না পারে, একেই বলা হয় মোট। ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ডে এই মোট মানে হচ্ছে কিভাবে কোম্পানি নিজেকে বাকিদের থেকে বা কম্পিটিশনের থেকে প্রোটেক্টেড রাখে। যেমন অনেকটা মনোপলি বা ডুওপলি টাইপের, যেখানে কোম্পানি এমন কিছু করে বা কোম্পানির এমন কিছু বেনিফিট আছে যাতে অন্যরা খুব সহজে ওই বিজনেসে বা কম্পিটিশনে না আসতে পারে, এটাকেই বলে মোট। যে কোনো বিজনেসের এই মোট যদি ভালো হয় তাহলে বিজনেসের সাকসেস অনেকখানি বেড়ে। এবার তাহলে আমরা রিভিউটা দেখে ফেলি। ফার্স্ট স্টার্ট করি জিও প্ল্যাটফর্ম দিয়ে। জিও প্ল্যাটফর্ম ইন্ডিয়ার সবচেয়ে বড় ডিজিটাল ইকোনমি। এটা কিন্তু শুধুমাত্র টেলিকম বা ব্রডব্যান্ড এন্টারপ্রাইজ নয়, এর সাথে সাথে ক্লাউড, এন্টারটেনমেন্ট সব একসাথে রয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার একটা অন্যতম অংশ হলো জিও প্ল্যাটফর্ম। বিজনেস স্টোরিতে 5/5, কারণ জিওর গ্রোথ শুধুমাত্র মোবাইল সাবস্ক্রাইবারের ওপর নির্ভর করছে না, এআই, ক্লাউড, ডিজিটাল সার্ভিস, এন্টারপ্রাইজ বিজনেস সমস্ত কিছুতে এর গ্রোথ হতে পারে। মোট বা কম্পিটিশন থেকে যে প্রোটেকশন এক্ষুনি শিখলাম, এটাতে আমরা 4/5 দেবো। বিশাল কাস্টমার বেস, ইকোসিস্টেম এবং রিলায়েন্সের ব্যাকিং এর জন্য। ফাইন্যান্সিয়াল মানে রেভিনিউ, প্রফিট, এটাতে আমরা 5/5 দেবো, কারণ রেভিনিউ গ্রোথ, প্রফিট, ক্যাশ জেনারেশন এই সবগুলোই খুব শক্তিশালী জিওর জন্য। ম্যানেজমেন্ট, এটাতেও 5/5। রিলায়েন্স গ্রুপের এক্সিকিউশন ট্র্যাক রেকর্ড এই কোম্পানির অন্যতম শক্তি। আইপিও স্ট্রাকচার 4/5, তার কারণ ফাইনাল ফ্রেশ ইস্যু আর ওএফএস এর মিক্স দেখার জন্য ওয়েট করতে হবে। ভ্যালুয়েশন 3/5, কোম্পানি যতই ভালো হোক আইপিও যদি খুব এক্সপেন্সিভ আসে তাহলে কিন্তু রিটার্ন কম হবে। মার্কেট সেন্টিমেন্ট 5/5, 2026-এর সবচেয়ে আলোচিত আইপিও বোধহয় জিও প্ল্যাটফর্মই হবে। তো ওভারঅল আমরা 4.4/5 দিতে পারি।
জিও তো খুব লুক্রিয়েটিভ ভাবে শুরু করলো। এবার আমরা দেখব ফাইন্যান্স ওয়ার্ল্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট আইপিও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জকে। এনএসসি কিন্তু ভারতের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ, যেখানে প্রত্যেক দিন লাখ লাখ কোটি টাকা ট্রেডিং হয়। আর আমরাও কিন্তু এখন সবাই ক্যাপিটাল মার্কেটের দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ছি। বিজনেস স্টোরি 5/5। ইন্ডিয়াতে ইকুইটি কালচার যত বাড়বে, এনএসসির বিজনেস কিন্তু তত শক্তিশালী হবে। মোট 4/5। এত বড় এক্সচেঞ্জ নেটওয়ার্ক, লিকুইডিটি, কম্পিটিশন তৈরি করার জন্য প্রায় অসম্ভব। ফাইন্যান্সিয়াল 5/5। অ্যাসেট লাইট বিজনেস, হাই মার্জিন, স্ট্রং ক্যাশ ফ্লো, এগুলো এনএসসি কে সবচেয়ে শক্তিশালী করে তোলে। ম্যানেজমেন্ট 5/5। বহু বছর ধরে ইন্ডিয়ার ক্যাপিটাল মার্কেটে এদের এক্সিকিউশনের এক্সপিরিয়েন্স রয়েছে। আইপিও স্ট্রাকচার 4/5। রেগুলারিটি, অ্যাপ্রুভাল আর কিছু জিনিস এখনো পেন্ডিং, তাই এর ওপর একটু নজর দিতে হবে। ভ্যালুয়েশন অ্যাজ ইউজুয়াল 3/5। ব্র্যান্ড ভ্যালু আর ডিমান্ডের কারণে এই আইপিও কিন্তু খুব প্রিমিয়াম ভ্যালুয়েশনে আসতে পারে। মার্কেট সেন্টিমেন্ট 4/5। অনেক বছর ধরে রিটেল ইনভেস্টর কিন্তু এই আইপিওর অপেক্ষায় রয়েছে। তাহলে ওভারঅল আমি একে 4.1/5 দিতে পারি। ক্যাপিটাল মার্কেট তো হলো, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই মিউচুয়াল ফান্ড ডিপেন্ডেন্ট। আর মিউচুয়াল ফান্ডের জন্য সবচেয়ে বড় আইপিও আসছে এসবিআই এএমসি। এবার দেখে নি এই রিভিউটা কি হতে চলেছে। বিজনেস স্টোরি 5/5। মিউচুয়াল ফান্ড আগামী বহু বছরের জন্য গ্রোথ তৈরি করতেই পারবে। মোট 4/5। এসবিআই এর বিশাল ব্র্যান্ড আর তার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এই কোম্পানির সবচেয়ে বেশি শক্তি। ফাইন্যান্সিয়াল 5/5। অ্যাসেট লাইট মডেল, এই কারণে প্রফিটেবিলিটি এবং ক্যাশ ফ্লো খুবই বেশি। ম্যানেজমেন্ট 5/5। বহু বছরের এক্সপিরিয়েন্স, স্ট্রং প্যারেন্ট সাপোর্ট, এই সমস্ত কিছু এই আইপিওতে লুক্রিয়েটিভ করে দেয়। আইপিও স্ট্রাকচার 4/5। খুব বিশাল বড় এবং লিকুইড আইপিও হওয়ার সম্ভাবনা রয়েছে। ভ্যালুয়েশন অ্যাগেন 3/5। এএমসি বিজনেস সাধারণত সব প্রিমিয়াম ভ্যালুতেই ট্রেড করে। মার্কেট সেন্টিমেন্ট 4/5। মিউচুয়াল ফান্ড থিমের জন্য ইনভেস্টাররা অনেক দিন ওয়েট করছে। তো ওভারঅল এই আইপিওকেও আমি 4.1/5 দেব। এবার আসা যাক ফিনটেক টেকনোলজি সেক্টরে। ফোনপে, আমরা বেশিরভাগ মানুষ এটাকে ইউজ করে থাকি, কিন্তু আইপিও হিসেবে এটা কতটা ভালো সেটা দেখে নাও। বিজনেস স্টোরি 5/5। ভারতের ডিজিটাল পেমেন্টের একটা বিশাল বেনিফিট পাবে এই আইপিওটা। মোট 4/5। একটা বিশাল ইউজার বেস রয়েছে, কিন্তু একই সঙ্গে কম্পিটিশনও রয়েছে যথেষ্ট। ফাইন্যান্সিয়াল 4/5। গ্রোথ ভালো, কিন্তু প্রফিটেবিলিটি এখনো পুরো ম্যাচিওর না। ম্যানেজমেন্ট 4/5। স্ট্রং লিডারশিপ এবং এক্সিকিউশন ক্যাপাবিলিটি। আইপিও স্ট্রাকচার 4/5। একটা ভালো বড় মার্কেটের ইন্টারেস্ট আশা করা যেতে পারে। ভ্যালুয়েশন 3/5। হাই গ্রোথের কারণে এই আইপিও কিন্তু এক্সপেন্সিভ হতে পারে। মার্কেট সেন্টিমেন্ট 4/5। ফিনটেক থিম, এই কারণে ইনভেস্টাররা কিন্তু গ্রোথ নিয়ে যথেষ্ট ইন্টারেস্টেড। তো ওভারঅল আমরা একে 4/5 দেব। এবার আসা যাক আমাদের ডেলি লাইফে। ডেলি লাইফের অন্যতম কুইক কমার্স হলো জেপ্টো। আমরা নিজেরাও খুব বেশি অভ্যস্ত হয়ে উঠেছি জেপ্টোকে ব্যবহার করতে, কিন্তু আইপিও হিসাবে কতটা ভালো হবে সেটা দেখে নেব এই রিভিউতে। বিজনেস স্টোরি 4/5। কুইক কমার্সের জন্য গ্রোথ এখনো অনেক রয়েছে। মোট 4/5। এটা খুব শক্তিশালী হলেও কম্পিটিশন কিন্তু অনেকটাই আছে, কিন্তু সবাই নিউ প্লেয়ার। ফাইন্যান্সিয়াল 2/5। এটা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে প্রফিটেবিলিটি এই ধরনের কোম্পানির জন্য এখনো খুব চ্যালেঞ্জিং হয়ে আছে। ম্যানেজমেন্ট 4/5। ইয়াং লিডারশিপ দ্রুত গ্রোথ দেখাচ্ছে। আইপিও স্ট্রাকচার 4/5। ইনভেস্টরদের ইন্টারেস্ট থাকার সম্ভাবনাও অনেকটা বেশি আছে। ভ্যালুয়েশন 2/5। এটা সবচেয়ে বেশি রিস্কের, কারণ এই ধরনের আইপিও গুলো খুব এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। মার্কেট সেন্টিমেন্ট 4/5। গ্রোথ স্টোরির জন্য যেমন ইন্টারেস্ট থাকবে, রিস্কও তেমন হবে। সব মিলিয়ে আমি একে 3.4/5 দেব। এবার একটা কম্পারিজন দেখে নেওয়া যাক। জিও প্ল্যাটফর্ম 4.4/5 পেল। এনএসসি 4.1/5। এসবিআই এএমসিও 4.1/5। ফোনপে 4/5। জেপ্টো 3.4/5। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে লুক্রিয়েটিভ হয়ে আসছে জিও প্ল্যাটফর্ম। তার সাথে সাথে এনএসসি আর এসবিআই এএমসি এগুলোও কিন্তু খুব স্ট্রং থাকছে। ফোনপে আর জেপ্টো এগুলোও কিন্তু ভালো হতে পারে, কিন্তু একই সঙ্গে এগুলো খুব রিস্কিও হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই সমস্ত ডিসকাশন বা রিভিউটা
এখনো অবধি যা যা ইনফরমেশন অ্যাভেলেবেল তার ভিত্তিতে করা হলো। যখন ফাইনাল ইস্যু প্রাইস আসবে তখন আমাদের আর একবার রিভিউ করে নিতে হবে। এবার কমেন্টে জানিও তুমি কোন আইপিওটাকে অ্যাপ্লাই করবে। এরকম আরো ভিডিও পেতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আইপিওর বেসিক জানতে, মানে আইপিও কাকে বলে, আইপিও কেন আসে, আইপিও কি কি টাইপের হয়, এই সমস্ত কিছু জানতে এই ভিডিওটা ডেসক্রিপশন থেকে অবশ্যই দেখো। আমি সেবি রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি নিজে যেভাবে আইপিওকে রিভিউ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমার ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়ার আগে তোমার অ্যাডভাইজারকে অবশ্যই কনসাল্ট করো। আরো ভালো ফাইন্যান্সিয়াল ডিসিশন নাও লুক্সাস ক্যাশ এন্ড ক্ল্যারিটির সাথে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।